নমস্কার। হ্যাঁ, তুমি পারবে যদি সত্যি চাও। আজকে লাইভে আমি বলবো এমন এক বাস্তব কথার গল্প, যেখানে তুমি বুঝবে জীবনের সাফল্য দূরে নয়, বরং নিজের ভেতরেই বা নিজের ভেতরের শক্তিকেই জাগিয়ে তুলতে হয় সেই সাফল্যকে অর্জন করতে হলে। দেখো বন্ধুরা, যদি তোমরা তিনটে জিনিসকে জাগাতে পারো, এক হচ্ছে মনোবল, ধৈর্য, হ্যাঁ ঠিকই শুনেছ, মনোবল, ধৈর্য আর একটুখানি আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, এই তিনটি বদলে দিতে পারে কিন্তু তোমার আগামীকাল, তোমার জীবন। বন্ধুরা, যদি তুমি কখনো ভেবে থাকো যে আমার দ্বারা হবে না, আমি এর জন্য নয়, ইট ইজ নট ফর মি, তবে এই লাইফটা তোমার জন্য। যদি তোমার মনে হয় আমি যথেষ্ট নয়, আমি গরিব, অজুহাত দাও, তবে এই লাইফটি তোমার জন্য। একবার মন দিয়ে শোনো, তোমার জীবনটা বদলে যেতে পারে এখান থেকে। নমস্কার বন্ধুরা, আমি সুজয় সান্ত্রা, মোটিভেশনাল সুজয়, মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং এনএলপি প্র্যাকটিশনার। বন্ধুরা, আজ আমি আলোচনা করতে এসেছি যে তুমি পারবে যদি সত্যি চাও। হ্যাঁ, দেখো বন্ধুরা, লাইভটি শুরু করার আগে আমি সবাইকেই আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করব, কারণ এই লাইফে তোমরা অনেক কিছু শিখতে পারবে, আর শেখার জন্য তোমাদের লার্নিং অ্যাটিটিউড থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য তোমাদেরকে প্রত্যেকে তহে দিল সে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি মোটিভেশনাল স্পিকার হয়ে, পাবলিক স্পিকার হয়ে আজ এসেছি তোমাদের সাথে মন খুলে কিছু শেয়ার করতে, তোমাদের সঙ্গে একটু মন থেকে কথা বলতে। আজ আমি কোনো বড় থিওরি নয়, কোনো বইয়ের কথা নয়, আজ আমি বলবো তোমার আমার মতনই এক জীবনের গল্প, এক সাধারণ ছেলের গল্প। কারণ বইয়ের পৃষ্ঠা তো সবাই পড়ে, কিন্তু জীবনের পৃষ্ঠা সবাই বোঝে না বন্ধুরা, সবাই বোঝে না। বন্ধুরা, আমরা সবাই চাই জীবনে কিছু হতে, কিছু করতে, কিন্তু আজকাল একটা শব্দ খুব বেশি শোনা যায়, সেটা কি? হবে না, আমার দ্বারাই হবে না, আরে সময় নেই ওটা করার জন্য, আমার অভিনয় আসে না, আমি অ্যাক্টিং করতে পারি না, আমার গান আসে না, আমি গান করতে পারি না, গান গাইতে গেলে লজ্জা লাগে। হতে পারে আপনার মধ্যে কোনো ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা আপনি ফুটিয়ে তুলতে আপনার দ্বিধা সংকোচ হয়। কখনো কখনো আমরা অজুহাত দিই, টাকা নেই। দেখো, এই সব কথা হচ্ছে তোমার একটা অজুহাত, তোমার একটা অজুহাত, আর কিচ্ছু না। আমাদের তিনটে হাত আছে, একটা হচ্ছে বাঁ হাত, একটা ডান হাত, একটা হচ্ছে অজুহাত। যখন আমরা কোনো কিছু খুঁজে পাই না, তখন আমরা অজুহাত দিই, তাই না? জানো, আমি একবার একটা কথা শুনেছিলাম। কি কথা জানো? যে এক্সকিউজ হচ্ছে সেই গল্প যেটা আমরা নিজের অক্ষমতাকে ঢাকতে বানাই। একদম ঠিক শুনেছো তুমি। এক্সকিউজ হচ্ছে সেই গল্প যেটা আমরা নিজেদের অক্ষমতাকে ঢাকতে বানাই, চাপা দিতে আমরা বানাই। কিন্তু বাস্তবে কেউই অক্ষম নয়, কেউ অক্ষম নয় বাস্তবে। বিশ্বাস করো, শুধু নিজের উপর বিশ্বাসটা তোমরা হারিয়ে ফেলেছো, নিজের উপর বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলি, আর যার ফলে আমরা এক্সকিউজটা সামনে নিয়ে আসি। চলো একটা খুব সুন্দর একটা গল্প বলি, যে গল্পটা না তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। বন্ধুরা, একবার না একটা ভিক্ষুককে দেখেছিলাম, একবার একটা ভিক্ষুককে দেখেছিলাম। সে রোদে পুড়ে ধুলো মাখা, একদম মলিন বস্ত্র পরেছে, তার মুখ শুকনো, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শান্তি। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি সুখী, তুমি কি সুখী? সে হাসলো আর আমাকে বলল যে আমি হ্যাঁ সুখী, আমি খুব সুখী, কারণ আমি এখনো বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আর সেই জন্যই আমি এখনো লড়ছি। বন্ধুরা, আমি বাঁচতে চাই আর আমি এখনো লড়ছি, এই একটা লাইনই আমাকে বদলে দিয়েছিল। সেই ভিক্ষুকটার একটা লাইনই আমাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। সে বলেছিল,
আমি যখন তাকে কোশ্চেন করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, তুমি কি সুখী, সে বলেছিল আমি সুখী, কারণ কারণ আমি এখনো বাঁচতে চাই, আমার জীবন খুবই কষ্টের, খুবই কষ্টের, কিন্তু আমি এখনো বাঁচতে চাই, আমি এখনো বাঁচতে চাই, সেই জন্য বাঁচতে চাই বলি আমি এখনো লড়ছি। এই একটা লাইন আমাকে বদলে দিয়েছিল। কেন কেন জানো? কারণ যে মানুষ এখনো চেষ্টা করছে সে কখনো হেরে যায়নি। যে মানুষ এখনো চেষ্টা করছে সে কখনো কোনোদিন হেরে যায়নি। তুমি হয়তো চাকরি পাচ্ছ না বন্ধুরা, আমি মানি, তুমি হয়তো বেকার, ইউ আর লুকিং ফর জব। হয়তো তুমি সদ্য তুমি তোমার প্রিয়জনকে, প্রিয় মানুষকে হারিয়েছ, প্রিয়জন তোমাকে হয়তো ছেড়ে চলে গেছে, আজীবন কখনো কোনোদিন আসবে না। আমি বুঝতে পারছি তোমার মনের পরিস্থিতিটা। তুমি হয়তো চাকরি পাচ্ছ না, তুমি বেকার, তুমি হয়তো তোমার প্রিয় মানুষকে হারিয়েছ, বা পরিবার তোমাকে বোঝে না। কিন্তু মনে রেখো একটা কথা বন্ধুরা, জীবন শেষ নয়, জীবন শেষ নয়, এটা শুধু একটা অধ্যায়। এই অধ্যায়ে তুমি যেটা পড়ছো, পরের অধ্যায়ে গল্প, সিচুয়েশন, ইনসিডেন্ট সবকিছু বদলে যেতে পারে বন্ধুরা, বদলে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তুমি একবার নিজেকে জিজ্ঞাসা করো তো, একবার নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি চেষ্টা করছি, আমি কি আমার শেষটা দিয়ে চেষ্টা করছি? চেষ্টা তো করছি, আমি তো পড়াশোনা করছি, বা আমি আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি আমার শেষটা দিয়ে চেষ্টা করছি কি? একদম বেস্ট চেষ্টা দিচ্ছি কি আমি আমার দিক থেকে? একবার নিজেকে জিজ্ঞাসা করো তুমি। কারণ তুমি যদি সত্যি চাও, তুমি যদি সত্যি চাও, তাহলে একটা কথা বলে রাখি বন্ধুরা, সবসময় মনে রেখো, তুমি যদি সত্যিই চাও, ইউনিভার্স তোমার জন্য কিন্তু পথ তৈরি করে দেবে। একটা কথা আছে যে when you will support selflessly, then whole universe will support to you endlessly. Thank you, thank you, thank you. সুন্দর গল্প দাদা ভাই, thank you so much for watching my live video. My dear friend, my dear sister, যারা আমাকে দেখছে, তো আমি কি বললাম যে when you will support selflessly, then whole universe will support to you endlessly. যখন তুমি বিনা স্বার্থে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, কোনো পশু পাখির জন্য, যে কোনো কারোর জন্য যখন তুমি কোনো কিছু করবে বিনা স্বার্থে, তখন দেখবে। গল্পগুলো ভালো লাগলো দাদা ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হিয়া রয়, থ্যাংক ইউ সো মাচ। সো দেখবে ইউনিভার্স তোমাকে পথ তৈরি করে দেবে, ইউনিভার্স তোমাকে পথ তৈরি করে দেবে। মোস্ট ওয়েলকাম। সেটা তোমায় কি করতে হবে জানো? তুমি শুধু চলা শুরু করো, থেমে থেকো না। তুমি হয়তো ভাবছো যে আমি একজন হাউস ওয়াইফ, গৃহবধূ, আমি কি করতে পারি? দুটো ছেলের মা, তিনটে ছেলের মা, ছেলে মেয়ে, সংসার, আমি নিজে থেকে কি করতে পারি? তুমি অনেক কিছু করতে পারো বন্ধু, অনেক কিছু করতে পারো। তোমার সামনে অনেক পথ খোলা আছে। শুধু তুমি তোমার ভেতরের যে শক্তি, এক সময় যে শক্তি, সেই স্বপ্ন দেখতে, সেই স্বপ্নকে জাগিয়ে তোলো। হতে পারে তোমার জীবনে অনেক কষ্ট, তোমাকে কেউ বোঝে না, তুমি অনেক কষ্ট পেতে পেতে, হোঁচট খেতে খেতে মানুষ হয়েছো। হতে পারে তুমি হোঁচট খেতে পারো, কিন্তু থেমো না। কারণ দাঁড়িয়ে থাকা মানুষরাই কিন্তু একদিন পাহাড় জয় করে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে থাকতে পারে, যারা পড়ে যায় না, যারা গিভ আপ করে না, তারাই কিন্তু একদিন পাহাড় জয় করে বন্ধুরা। আরেকটা কথা বলবো, আরেকটা কথা মনে রেখো, ইংরেজিতে একটা কথা আছে যে the distance between dream and reality is called action. কি বললাম? The distance between dream and reality is called action. মানে তুমি কাজ শুরু করলেই দেখবে অর্ধেক যুদ্ধ জিতে যাবে। তুমি যদি কাজ শুরু করো না, তুমি দেখবে অর্ধেক যুদ্ধ জিতে গেছো। দুবার আমাদের যে কোনো কাজই আমরা যদি জয়লাভ করতে চাই, সেই কাজটা, রিয়াকশনটা আমাদের দুবার হয়। একটা হচ্ছে দুবার করতে হয়, একটা হচ্ছে আমাদের মনের মধ্যে আসে, আর একটা হচ্ছে বাস্তবে আমাদের করতে হয়। বন্ধুরা, যুদ্ধ তো দুবার হয়, একবার রণভূমিতে আর একবার মরুভূমিতে। যে মরুভূমির যুদ্ধে জয়লাভ করে না, সে রণভূমির যুদ্ধেও জয়লাভ করে।
তোমাকে মনোভূমির যুদ্ধে আগে জয়লাভ হতে হবে। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে, পারবে, সবাই পারছে, তুমি কেন পারবে না? তোমার মধ্যে কিছু তো অ্যাবিলিটি আছে। হতে পারে তুমি অশিক্ষিত, হতে পারে তুমি অত শিক্ষিত নয়, কিন্তু তোমাকে তো এই কথাটা শুনতে হয় না, তোমাকে তো এই কথাটা শুনতে হয় না। স্বামীর কাছে, কখনো পাড়া প্রতিবেশীর কাছে তুই স্বামীর টাকায় খাচ্ছিস, কখনো নিজের স্বামীরাও বলে দেয়। রোজগার করে তো দেখতে হয়, দেখো না তোমরা, রোজগার তো করো না তাই বুঝতে পারো না, বাইরে তো কাজ করতে যাও না তাই বুঝতে পারো না। মৌসুমি, আমি নতুন। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি বোন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হয়ে প্রত্যেককে অনুপ্রেরণা দিই। তুমি যদি আমার এই চ্যানেলে বা তুমি যদি ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার যে পরিবারে অংশগ্রহণ করার জন্য। মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। দেখাই দিলছে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বলবো আমি খুব ভালো আছি বোন, মৌসুমি বোন, আমি খুব ভালো আছি। আই হোপ তুমিও খুব ভালো আছো। তুমি কেমন আছো জানাও। সো আজকের এই টপিকটা না, তোমরা একবার ভাববে, তোমাদের জীবনকে সত্যিই পরিবর্তন করতে পারে। পরিবর্তন বহুত বড় একটা জিনিস নয় বন্ধুরা, বহুত বড় জিনিস নয়। পরিবর্তন শুরু হয় ছোট ছোট জিনিস থেকে, আর সেই ছোট জিনিসগুলো করতেই আমরা একদম অবহেলা করি। দেখো না তুমি, যে তোমরা যে অনেক সময় আমরা শুনে ফেলি আমাদের স্বামীদের মুখ থেকে, তোমাদের স্বামীদের মুখ থেকে শুনে ফেলো, নিজেদের মানুষের মুখ থেকে, যে বাইরে তো রোজগার করতে হয় না, তোমাকে রোজগার করতে হয় না, টাকা কামাতে হয়, তোমরা বোঝো না টাকার মর্মটা। ওকে দাদা ভাই, আমার পরিবারে আসার আমন্ত্রণ। অফকোর্স যাবো বন্ধু, অফকোর্স যাবো মাই ডিয়ার ফ্রেন্ড, অফকোর্স। ও আমি ফেসবুক থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে আবার ভিজিট করো, মোটিভেশনাল সুজয় নামই আছে। সো তোমরা ভিজিট করো, যদি ফলো না করো ফলো করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য যে ভ্যালুয়েবল ভিডিও বানিয়েছি না, সেই ভিডিওর মজা নাও। সত্যি মাইন্ড ব্লোয়িং ভিডিও বানিয়েছি এবং তোমাদের জন্য অনেক আমি ইন্সপায়ারমূলক ভিডিও বানাই এবং তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা আসো এবার টপিক আসা যাক। আমাদের অনেকেই আমরা সকালবেলা উঠি আর ভাবি যে না, অনেক হয়েছে, জীবনটাকে অনেকভাবে অবহেলা করেছি, কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে, আজ থেকে আমি শুরু করব। আর সকালবেলায় সেটা আমরা মনে করি, কিন্তু আজ থেকে শুরু করবো। ওকে, সকাল হলো, মনের মধ্যে একটা আশা আছে, আজ থেকে নতুন আমার জীবন শুরু হলো, সকালে নতুন সূর্য উঠলো মানে আমার নতুন জীবন শুরু হলো। কিন্তু সকাল গড়িয়ে যখন দুপুর হয়, তারপর দুপুরের মধ্যে আবার আমরা বলে ফেলি যে না, কাল থেকে শুরু করব, কাল থেকে শুরু করব, তাই না? তাই না মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার সিস্টার মৌসুমি বোন এবং আর যারা দেখছে, রাইট অর নট? আর ইউ গেটিং মাই পয়েন্ট? দুপুরবেলা যখন চলে আসবে তখন বলবি আমরা কাল থেকে শুরু করব। জানো কেন? কারণ আমরা মনকে আমরা প্রশিক্ষণ দিই না। দাদা ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়ায়, বাট আমি এখন নদিয়াতে নেই, ওয়েস্ট বেঙ্গলেই নেই, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। ওকে, আমি জব করি। ওকে, সো বন্ধুরা জানো কেন আমরা বলি তো প্রত্যেকে যে আমরা আজ থেকে শুরু করব, কিন্তু যখনই সকাল গড়িয়ে দুপুর হয় আর দুপুর বেলায় আমরা বলি না আজ থেকে না, কাল থেকে শুরু করব। জানো কেন এটা হয়? কারণ কারণ মনকে আমরা প্রশিক্ষণ দিই না, বরং দিই অজুহাতের খাবার, অজুহাতের খাবার দিই। তাই বলছি নিজের মনকে ট্রেন করো যেন সেটা তোমার কাজের দিকে ঠেলে দেয়, না যে ঘুমের দিকে ঠেলে দেয় না, এমন নয়। একদম ঠিক বলেছো দাদা ভাই, থ্যাংক ইউ। তাই না বন্ধুরা? যেদিন তুমি নিজের ভয়কে হারাবে না, খুব ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আস্তে আস্তে বলছি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছি। যেদিন তুমি নিজের ভয়কে হারাবে, সেই দিন থেকেই তুমি অজয়ী হয়ে যাবে একদম। তোমার ভিতরের আগুনটাই তোমার আসল শক্তি, সেই আগুনটাকে জাগাও। নদিয়ার কোথায় গো দাদা ভাই? নদিয়ার
শান্তিপুরে আমার বাড়ি। ওকে, সো তোমার ভিতরে আগুনটাই তোমার আসল শক্তি। ওকে, একটা কথা মনে রেখো, কোন ডিপার্টমেন্টে জব করো, পার্সোনাল ইনফরমেশন তো অনেক সময় দেওয়া যায় না বন্ধুরা, বাট আমি একটা ক্লু দিচ্ছি। আমি যে ডিপার্টমেন্টে জব করি, আমি ভারত মাতার সেবা করি। ওকে, আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি ভারত মাতার সেবা করি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? ওকে, চল নেক্সট। তো আমি কি বললাম যে আমাদের ভিতরের আগুনটা হচ্ছে আমাদের আসল শক্তি। ওকে, এক বেটা, আমি একটু ভিডিও বানাচ্ছি, পরে করছি। সো বন্ধুরা, একটা কথা মনে রাখবে যে ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট টু স্টার্ট। কি বললাম? ইউ ডোন্ট নিড, তোমার কোনো প্রয়োজন নেই যে পারফেক্ট হয়েই তোমাকে শুরু করতে হবে। ইউ জাস্ট নিড টু স্টার্ট টু বি পারফেক্ট। কি বললাম, বোঝা গেল? জাস্ট তুমি শুরু করো। তুমি শুরু করো। শান্তিপুরে মামার বাড়ি? ওকে, চলো মামার বাড়ি। তাই তাই তাই, মামার বাড়ি চাই, মামার বাড়ি কি মজা, কিলচর নাই, ছোটবেলায় পড়েছিলাম না? চলো একটুখানি এবার আমরা যে টপিকের উপর আলোচনা করছি সেই টপিকের উপর আলোচনা করি, তাই না? ওকে, সো কি বললাম? ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট টু স্টার্ট। তোমার কোনো প্রয়োজন নেই তোমাকে পারফেক্ট হওয়ার। ওকে, কি বললাম? সো বন্ধুরা, ওকে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ বোন, অবশ্যই। সো আজ তুমি শুধু একটাই সিদ্ধান্ত নাও, তুমি হাল ছাড়বে না। তুমি যেমনই হও না কেন, তুমি গৃহবধূ হও, বরের টাকায় খাচ্ছ, স্বামীর টাকায় খাচ্ছ, কিছু করতে পারছো না, তার জন্য তোমাকে অনেক কিছু শুনতে হয়। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে দাদা ভাই, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার। দাদা আমারও বাড়ি শান্তিপুর। ও ওকে, সব আমরা প্রতিবেশী আমরা, হ্যাঁ? ওকে, তার মানে আমার শান্তিপুরের যাদের বাড়ি তারাই আমার ভিডিও দেখছে, তার মানে অন্য কেউ দেখছে না। ওকে, মৌসুমি বোনকে আমি রিকোয়েস্ট করব, এবং পুষ্পিতা হালদার, সবাইকে রিকোয়েস্ট করব যে যারা আমার ভিডিও দেখছো বা পরে যারা আমার ভিডিও দেখবে, ওকে, সব আমার কাছে সকলে সমান। ওকে, সো তোমরা আমার ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে মোটিভেশনাল সুজয় বলে সার্চ করো। এইটুকুনি তো দাদা ভাইয়ের জন্য করতে পারো, কারণ আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং একজন এনএলপি প্র্যাকটিশনার অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট হয়েও কাজ করছি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন দেশ সেবক। আমি কোন ডিপার্টমেন্টে কি কাজ করি সেটা বলছি না, ইট ইজ এ সিক্রেট। সো আমি একজন দেশ সেবক। আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল টু সার্ভিস। আমি চেষ্টা করি আপ্রাণ মানুষের পাশে থাকার, কারণ আমার মতে হচ্ছে যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছেন ঈশ্বর। মানুষকে ভালোবাসতে পারলেই আমি ঈশ্বরের সংস্পর্শে আসতে পারবো, ঈশ্বরের দেখা পাবো। আমি স্বামীজির মতে বিশ্বাসী, স্বামীজির ভাবধারায়, স্বামীজির চিন্তা ভাবনা আমি চলার পাথেই করার চেষ্টা করি, অ্যাটলিস্ট ফলো করার চেষ্টা করি। বন্ধুরা, আমি মানুষকে বিনা পয়সায় অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। মানুষের যাদের ডিপ্রেশন, এনজাইটি, ওভার থিঙ্কিং যারা আছে, তাদেরকে আমি সাপোর্ট করি এবং তাদেরকে সেই সিচুয়েশন থেকে বার করে আনার চেষ্টা করি। আমি ভিডিও বানাই, আমি সোশ্যাল ওয়ার্ক করি। হয়তো এর জন্য অনেক মানুষ অনেক কথা আমাকে শুনতে হয়, বাট আই ডোন্ট কেয়ার। কারণ আমি মনে করি আমার একটি ভিডিওতে যদি 100 জনের মধ্যে একজন উপকার হয়, একজন উপকার পায়, সেটাই আমার কাছে বড় ক্রেডিট। একজন মানুষ যদি অনুপ্রাণিত হয়, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা।
ওকে, সো বন্ধুরা, তোমরা দেখবে অনেক মানুষকে সাবস্ক্রাইব করেছো, ফলো করেছো, কিন্তু যারা সত্যিকারের দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য করছে, আমি বলছি না যে আমি কিছুই করতে পারছি না, কিচ্ছু না, নাথিং, কিন্তু এমন ভাবধারা মানুষদেরকে তোমরা যদি সাপোর্ট করো না, তারা চলার পথে আরো গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারে এবং তাদের স্বপ্নকে পূরণ করতে পারে, তাই না? ওকে দাদাভাই, রাসে এসেছিলাম, বাট বোন আমি তো রাস 3 বছর ধরে দেখতে পাইনি, আমার সৌভাগ্য হয়নি। দাদাভাই রাসে এসেছিলাম, রাস কেমন দেখলে তোমরা, কেমন দেখলে রাস? ওকে, আমাকে দূর থেকেই শুভরাত্রি শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি শুভেচ্ছা। সো এবার একটুখানি সাবজেক্ট নিয়ে আলোচনা করি, হ্যাঁ না? গল্প হবে, সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। আমার লাইফে যারা আসবে, আমার লাইভ সেশনে, ওকে থ্যাংক ইউ, এখন আসছি পরে কথা, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার, আবার পরে কথা হবে, ওকে থ্যাংক ইউ। সো আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট টু স্টার্ট। আজ তুমি শুধু একটা সিদ্ধান্ত নাও, তুমি হাল ছাড়বে না, একটা ডেস্টিনেশন বানিয়ে নাও, একটা গোল বানিয়ে নাও যে তোমায় এটা অ্যাচিভ করতে হবে, আর তার জন্য ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট অ্যাকশন নাও। কারণ একটা কথা মনে রাখবে, যে কাজ তুমি একবার করছো সেটা তোমার অ্যাকশন হয়, যে কাজটা তুমি কিছুদিন ধরে করছো বা সেই কাজটা তুমি দুবার করলে সেটা হয় রিপিটেশন, আর যে কাজটা তুমি বারবার করছো সেটা মানে কিছুদিন ধরে করছো সেটা হয় হ্যাবিট, আর ওই একই কাজ তুমি বিভিন্ন রকম ভাবে করছো সেটা হয় ক্যারেক্টার, আর একই কাজ তুমি বিভিন্ন রকম ভাবে করছো এবং প্রতিদিন করছো দৈনন্দিন জীবনে, সেটা হয়ে যায় লাইফস্টাইল। সো তোমাদেরকে একটাই বলবো যে ছোট ছোট সিদ্ধান্ত নাও। আজ তুমি একটা সিদ্ধান্ত নাও যে তুমি হাল ছাড়বে না, যতবার পড়বে ততবার তুমি উঠবে, গেট আপ এগেন, গেট আপ এগেন। তুমি যদি একবার ফেলিয়ার হও, আমি তোমাকে করজোড়ে নিবেদন করবো মাই ডিয়ার সিস্টার, ব্রাদার্স অ্যান্ড মাই ডিয়ার ফলোয়ার অ্যান্ড ফ্যামিলি, তোমরা আমার ফ্যামিলি, বারবার বলবো যে আবার ওঠো, আবার ওঠো, আবার ওঠো। যদি একটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো, যদি আমার এই কথাগুলো না তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে একবার কমেন্টে লিখো আই ক্যান, আমি পারবো, হ্যাঁ দাদা ভাই আমি পারবো, হ্যাঁ বন্ধু আমি পারবো। কারণ তুমি লিখছো মানে তুমি ইউনিভার্সকে জানাচ্ছ ইউ আর রেডি, আই এম রেডি, আমি প্রস্তুত। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমার কথা বোঝা যাচ্ছে? এই লাইভটা ছোট্ট একটা লাইভ, কিন্তু এই লাইভটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো এমন কারোর সঙ্গে যে আজ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমরা একসঙ্গে তাকে জাগিয়ে তুলবো, একসঙ্গে আমরা তাকে জাগিয়ে তুলবো। আর আমি সুজয় সাঁতরা, মোটিভেশনাল সুজয়, আমি রয়েছি সর্বদাই তোমাদের ভালোবাসায়, প্রতিদিন তোমাদের পাশে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। কারণ আমি বিশ্বাস করি একজন অনুপ্রাণিত মানুষ হাজার মানুষকে জাগাতে পারে। তাই আমি একজন অনুপ্রাণিত মানুষ হয়ে আমি তোমাদের জাগানোর চেষ্টা করছি। তোমরাও এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জাগানোর চেষ্টা করো। চলো আমরা একসঙ্গে সবাই মিলে সকলকে জাগিয়ে আমরা আমাদের চলার পথে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মন দিয়ে শুনছিলেন আমার কথা বা শুনছিল যারা শুনছো আমার কথা। আর যদি কিছু মনে রাখো তবে একটা কথা মনে রেখো, সেটা হচ্ছে তুমি পারবে। তুমি পারবে যদি সত্যি তুমি চাও। ততদিন পর্যন্ত হাসতে থাকো বন্ধুরা, ততদিন পর্যন্ত হাসতে থাকো, বাঁচতে থাকো আর অনুপ্রাণিত থাকো। হ্যাঁ বন্ধুরা, সো প্লিজ স্মাইল, ডোন্ট ওয়ারি, ডু ফোর থিং, অল টাইম স্মাইল করো। আমি ছিলাম সুজয় সাঁতরা, মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং একজন এনএলপি প্র্যাকটিশনার এবং একজন লেখক। দেখা হবে আবার পরের লাইভে নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবে। প্রত্যেককে তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।